হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ জানাল। আচ্ছা, আমি কি এখন ক্লাস শুরু করব? স্যার, আমার গত ক্লাসের একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আমি প্র্যাকটিস করছি, কোনো জায়গায় সমস্যা হয় নাই, কিন্তু যখন আমি গ্রাফিক্সে যে টেক্সট লিখলাম, টেক্সটের ফিল কালারটা চেঞ্জ হচ্ছিল না। আবার আমি যখন ইফেক্ট কন্ট্রোলে যে চেঞ্জ করছি তখন আবার চেঞ্জ হচ্ছে, এটা কি কারণে স্যার? আচ্ছা, দুই জায়গা থেকে চেঞ্জ হবে। আপনি হয়তো বা ডাবল ক্লিক করে সিলেক্ট করেনি এই জন্য। আর আপনার হচ্ছে ক্লাসের বাইরে এই প্রশ্নগুলো করতে হবে, কারণ এখন ক্লাসে তো আমি একটা অন্য সাবজেক্টের উপরে আপনাদেরকে শিখাবো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্লাসে আমরা আগের বা পরের কোনো ক্লাস নিয়ে আলোচনা করব না। এইটা আপনাকে ক্লাসের পরে আলোচনা করতে হবে, বা সাপোর্ট টিমে কথা বলতে হবে, অথবা দেখা যাচ্ছে গ্রুপে কথা বলতে হবে, বা আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করতে হবে। তাহলে এটা সলভ করে দেওয়া সম্ভব। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আর 1 মিনিট পরে ক্লাস শুরু করি, 10টা 5-এ। ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা কিভাবে একটি ভিডিওর বা ফুটেজের কালার কারেকশন করতে হয়, আর কিভাবে সাউন্ড ঠিক করতে হয় বা অডিও ঠিক করতে হয়, এই ব্যাপারে ক্লাস করব। ঠিক আছে? যেহেতু আপনাদের এটা বেসিক কোর্স, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আহ, সংক্ষেপে যতটুকু শেখা যায়, বা আপনাদের দেখা যাচ্ছে যে যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদেরকে আমি শিখিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। এবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা সবাই মাইক্রোফোনটা মিউট করে রাখেন। এখন শুরুতে আমরা সাউন্ড নিয়ে কাজ করব। মনে করেন যে আমরা একটা ভিডিও রেকর্ড করেছি, অথবা যে কারো একটা রেকর্ড ভিডিও আমাদেরকে দেওয়া হয়েছে এডিট করার জন্য। তো সেই ভিডিওটাতে কি হয়, সেই ভিডিওতে বিভিন্ন রকম নয়েজ থাকে। নয়েজ বলতে কি, মনে করেন আমি কথা বলছি, বিভিন্ন যানজটের শব্দ বা হালকা পাতলা একটু একটা ঝিনঝিন শব্দ আসে, বা বিভিন্ন রকম আওয়াজ আসে। তো এগুলোকে বলা হয় নয়েজ। তো এই ভিডিওতে অনেকটা নয়েজ আছে। তো এই নয়েজটা আমরা কিভাবে ক্লিয়ার করব? আমরা এই সফটওয়্যার থেকে ক্লিয়ার করতে পারবো। তো নয়েজ ক্লিয়ার করার জন্য আমাদেরকে কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো আমরা যে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওর উপরে যেটা আছে এইটা হচ্ছে আমাদের ফুটেজ, ভিডিও ফুটেজ। আর নিচে যেটা আছে এইটা হচ্ছে অডিও। তো আমরা দুইটা কিন্তু দেখলেই বুঝতে পারবো কোনটা ভিডিও কোনটা অডিও। আর এইখানে লেখা আছে যে দেখেন V1। তো V1 এর যেটা থাকবে এটা হচ্ছে ভিডিও 1। আবার যদি ওপরে ভিডিও দিই তাহলে ভিডিও 2। আবার তার উপরে যদি আবার ভিডিও দিই, লেয়ার দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইটাকে বলা হবে ভিডিও 3। আর নিচে সবসময় অডিও হবে। আপনি চাইলেও অডিওকে উপরে রাখতে পারবেন না, বা ভিডিওকেও চাইলে নিচে রাখতে পারবেন না। ভিডিও একটার উপর আরেকটা করে সাজাতে হয়, নিচেও অডিওর নিচে একটা বাই একটা করে সাজাতে হয়। ঠিক আছে? তো আজকে আমরা হচ্ছে অডিওর কাজ ঠিক করব, বা অডিওটাকে ঠিক করব। তো দেখা যাক আমরা কিভাবে অডিওটাকে ঠিক করি। এই ভিডিওতে অনেক নয়েজ আছে। তো আমরা এই নয়েজটা কিভাবে ঠিক করব? তো দেখা যাচ্ছে যে আমরা একটা ইফেক্ট নিব। এই যে ইফেক্ট, সর্বপ্রথম ইফেক্টের ভিতর যাব। তারপরে যাওয়ার পরে এইখানে আমরা এই ইফেক্টগুলো অনেক কিছুর ভিতরে লুকানো আছে। তো আমাদেরকে ইফেক্টের নামটা মনে রাখতে হবে সবসময়। তো আমরা যে এই নয়েজটা সরাবো, এই নয়েজ সরাতে গেলে আমাদেরকে একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। ওই ইফেক্টের নাম হচ্ছে ডি নয়েজ। হ্যাঁ, ডি নয়েজ। তো কিছু কিছু ইফেক্ট আছে, এগুলো আপনাদেরকে নাম মনে রাখতে হবে, কারণ এগুলো প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই লাগবে। যখন আপনি ভয়েস ওভার করবেন বা ব্লগ ভিডিও করবেন তখন কিন্তু এটা প্রয়োজন পড়বে। তো এই যে ডি এনও, জাস্ট এতটুকু লেখার সাথে সাথে দেখেন এখানে চলে আসছে ডি নয়েজ। হ্যাঁ, তো পুরোটা কিন্তু আমাকে লিখতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এই ডি নয়েজটা চাপ দিয়ে ধরে স্ক্রল করে এই অডিওর উপর রেখে দিব। আমরা সব সময় বলেছি একটা কথা যে বা আমি আপনাদেরকে বলেছি আগেও, যে আমরা যে কাজটি করব আগে,
সেই কাজটির উপরে সবসময় সেই ইফেক্টটা ফেলবো, বা আমরা সবকিছু যেটাই নড়াচড়া করাই না কেন সেটা চাপ দিয়ে ধরে স্ক্রল করে নিয়ে আসবো। তো আমরা এখন কি করব, আমরা যেহেতু অডিওর কাজ করব, আমরা এই ইফেক্টটা অডিওর উপর দিব, তাহলে ডিনয়েসটা চাপ দিয়ে ধরে স্ক্রল করে অডিওর উপর নিয়ে এসে ছেড়ে দিব। তো যখন ছেড়ে দিব তখন কিন্তু আমাদের অটোমেটিক নয়েজ সরিয়ে দিল কিন্তু। এখন আমি যদি একটু প্লে করি তাহলে আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন। আগে ছিল কেমন একটা ঝিনঝিন বা চিনচিনা ভাব, কিন্তু এখন কিন্তু ওই রকম ঝিনঝিন বা চিনচিনা ভাব নাই। তো এখন মনে করেন যে পুরোপুরি অনেক আওয়াজ থাকে, সেই ক্ষেত্রে এত আওয়াজ তো আসলে সরানো পসিবল না। তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমাদের মনে হয় যে না আমাদের আসলে নয়েজটা অনেকটা সরেছে কিন্তু আরো সরাতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা আগে আমাদের লেয়ার সিলেক্ট করতে হবে। কিন্তু এই যে অডিওর কাজ করব, আসলে আপনারা মাইক্রোফোন মিউট করেন। তো আসলে তো আগে আমরা যেই কাজই করি না কেন যেটার কাজ করবো সেটা সবসময় সিলেক্ট করতে হবে। তো আমি অডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেহেতু আমি ডি নয়েজ অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরও আমার মনে হচ্ছে যে হালকা একটু নয়েজ আছে, তো এটা অটোমেটিক কিন্তু ডি নয়েজ অ্যাপ্লাই করার সাথে সাথে নয়েজটাকে সরিয়ে দিয়েছে। তো হালকা যেই নয়েজটুকু আছে সেইটা আমরা কিভাবে সরাবো, আগে অডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যেইটাই কন্ট্রোল করতে যায় না কেন সেটা ইফেক্ট কন্ট্রোলের ভিতর যে কন্ট্রোল করব, হ্যাঁ। তো ইফেক্ট কন্ট্রোল, তারপরে আমরা এখন খুঁজবো যে ডি নয়েজ অপশনটা কোথায়। তো নিচের দিকে সবসময় আসবে, কারণ আমরা যেহেতু এটা পরে অ্যাপ্লাই করেছি। তো নিচে আসলে আমরা এই যে দেখেন ডি নয়েজ বলে একটা অপশন পেয়েছি। তো ডি নয়েজের যে অপশনটা, এখানে এডিট একটা অপশন আছে, এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার পরে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই 0 থেকে এই পর্যন্ত হচ্ছে নয়েজটা রিমুভ করেছে। তো এখন আমরা এটা কম বেশি করলে আমরা বুঝতে পারবো যে আমাদের নয়েজটা কতটুকু রিমুভ হচ্ছে। তো আমি যদি এখানে ছেড়ে দিই, তারপরে যদি এটা প্লে করি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে নয়েজটা রিমুভ হয়েছে অনেক বেশি। কিন্তু এইটা একদম সর্বোচ্চ 100% দিয়ে দেওয়া যাবে না। কারণ কি, আমাদের শুধু নয়েজ রিমুভ করলেই হবে না, আমাদের কিছু ভোকাল থাকে, মানে আমরা যে কথা বলছি কথার ভিতরে একটা বেস থাকে। তখন আপনি যখন অতিরিক্ত নয়েজ রিমুভ করে ফেলবেন তখন কিন্তু আপনার কণ্ঠ থেকে ওই ভোকালটা হারিয়ে যাবে, বা ওই ভোকালের বিটটা বা বেসটা কিন্তু হারিয়ে যাবে। তো এই জন্য এখানে দেওয়ার পরে অটোমেটিক যেটা থাকবে এইখানে ছিল। তো যতটুকু থাকবে, যদি মনে হয় যে আপনার হালকা একটু নয়েজ আছে, হালকা থাকলে ওটা সমস্যা না। তবে যদি মনে হয় যে না বেশি নয়েজ আছে, সেই ক্ষেত্রে একটু আপনি 19-20 একটু কম বেশি করে তখন নয়েজটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে। তো এটা যখন নয়েজ কন্ট্রোল করবেন তখন সাউন্ড অনেকটা কমে যাবে, ভয়েসটা একটু ডিপ হয়ে যাবে, মানে দেখা যাচ্ছে যে একটু মনে হবে যে আপনার ভয়েসের ভিতর বেস টেস একটু কম কম। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই ভয়েসটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে উপরে যে অডিও অপশনটা, অডিওতে যাব, হ্যাঁ। অডিওতে যাওয়ার পরে আমরা কিন্তু এটা ভয়েসেরই কাজ করছি শুধু। অডিওতে যাওয়ার পরে ডায়লগ, আমরা যে কথাগুলো বলছি এগুলো তো আসলে ডায়লগ, তাই না? তো আমরা যে কথা বলছি এটা তো ডায়লগ। দেখা যাচ্ছে যে আমাদের ডায়লগটা ঠিক করতে হবে। তো আমরা নয়েজ সরিয়েছি কিন্তু আমাদের অডিওর যেই আহ, দেখা যাচ্ছে বেস বা বিট যেগুলো থাকে এগুলো তো আর ঠিক করিনি, আমরা জাস্ট নয়েজটা রিমুভ করেছি। তো এখন আমরা বেসটা ঠিক করবো। তো বেস ঠিক করতে গেলে কি হবে, ডায়লগে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যদি এখানে যে প্রিসেট লেখাটা দেখি, প্রিসেট লেখা, তো এখানে ডিফল্ট দেওয়া আছে। তো ডিফল্টে যদি ক্লিক করি, এখানে অনেক প্রিসেট দেওয়া আছে অটোমেটিক বা ইনবিল্ড। তো ইনবিল্ড বলতে কি, যেগুলো অটোমেটিক কাজ করে আপনার এই সফটওয়্যারের ভিতরেই, আর বাহির থেকে কিছু নিতে হয় না। তো এখানে এই যে ব্যালেন্সড ওয়াল, তারপরে দেখা যাচ্ছে ব্যালেন্সড ফিমেল ভয়েস, ব্যালেন্সড মেল ভয়েস। তো যদি মনে হয় যে এটা ছেলের ভয়েস, যেহেতু এখানে আমাদের এক ভাই কথা বলছে, তো আমরা ব্যালেন্সড মেল ভয়েস যদি দিই তাহলে কিন্তু ভয়েসটা ব্যালেন্স করে নিব অটোমেটিক, হ্যাঁ। ওটা রোবটে অটোমেটিক কিন্তু কন্ট্রোল করে নিবে। আবার অনেকে আছে না ওই যে ফোনে কথা বলার আওয়াজ নাই, বা অনেকে চায় যে আমার আওয়াজটা বাড়ি খাবে ওয়ালের সাথে, এরকম আওয়াজ হয় বা ডাবল আওয়াজ হয়। তো এইখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, আপনি ক্লিক করে করে দেখতে পারবেন যে আমার কোনটা দরকার। মনে করেন আপনি এখন এটা ক্লিক করে দিলেন ব্যালেন্স মেল ভয়েস, তো এখন ব্যালেন্সড মেল ভয়েসে ক্লিক করলে এখন কিন্তু ভয়েস অটোমেটিক কিন্তু একটা বিট বা বেস কিন্তু দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা বুঝতে পারছি, মানে আমরা তো শুনছি, তো শুনলে বুঝতে পারবো। তো মনে হচ্ছে যে না আমার এই ভয়েসটা ভালো লাগছে না, ব্যালেন্সড আমি মেল ভয়েস করবো না, আমি একটু আর একটু ডিপ বা বেস বাড়াবো। তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা একটা করে দিয়ে দেখবেন। তো এই যে টেলিফোন রুমের ভয়েস, মানে রুমের ভেতর আওয়াজ বাড়ি খাচ্ছে এরকম সবকিছু এখানে দেওয়াই আছে। তো যদি মনে হয় যেগুলো কোনোটারই প্রয়োজন নেই, এমনি ভয়েস ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ডিফল্টই রাখবেন। যদি মনে হয় যে না ঠিক নাই, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনি ব্যালেন্সড করে নেবেন। তো আমি ব্যালেন্সড করে নিলাম। একটা জিনিস আমি এখন দেখবো
এখানে সাইডে একটা বার আছে, এটা কিন্তু সাইডে সাউন্ডের বার দেওয়া আছে। মনে করেন যে আপনি এখন কথা বলছেন, তো আপনার কথা যদি লাল বারটা টাচ করে তাহলে বুঝতে হবে এই ভয়েসটা অতিরিক্ত লাউড। আপনি যখন হেডফোন দিয়ে শুনবেন বা কেউ যদি বক্সে বাজায়, তো এই সাউন্ডটা কিন্তু ফেটে যাবে। তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে লাল না, মনে করেন যে এখানে যে 12 আছে 12-র উপরে থাকবে বা 6-এর উপর টাচ করবে, কিন্তু বেশি দূর উপর টাচ করবে না, হ্যাঁ, মানে 6-এর বেশি উপরে যাবে না। তো রেড বার এক কথায় টাচ করা যাবে না। তো আমি যদি প্লে করি তাহলে এটা দেখতে পাবো। এই যে, তো আমার ভয়েসটা পারফেক্ট আছে। তারপর যদি আমার মনে হয় যে আমি আর একটু বাড়াবো সাউন্ডটা, মানে একটু কম মনে হচ্ছে, তো যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমি কোনটা বাড়াবো? অবশ্যই অডিও সাউন্ড বাড়াবো। তাহলে আমাকে অডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক যদি করি এইখানে দেখতে পাবো অডিও গেইন, হ্যাঁ, অডিও গেইন কি, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করলে অডিও গেইন। তো অডিও গেইন এখানে 0 আছে। তো আমার যদি মনে হয় যে আমি ভয়েস বাড়াবো, 2 3 4 5 একটু বাড়ালে যথেষ্ট, কারণ 10 যদি আপনি দেন অনেক বেশি হয়ে যাবে, কারণ এখানে তো পয়েন্ট এমনি 5 6 7 8 9 10 এইভাবে দেওয়া আছে। তো আপনি দেখা যাচ্ছে 5 দিলেন, 5 দিয়ে যদি এন্টার বা ওকেতে যদি ক্লিক করেন তাহলে হবে। তো এখন যদি আমি দিই, দেখেন আগের থেকে একটু উপরে উঠছে। আগের থেকে কিন্তু উপরে উঠছে, আগে 6 পর্যন্ত ছিল, এখন কিন্তু 6-এর অনেকটা উপরে। কিন্তু আমি যদি আরো 5 দিতাম তাহলে কিন্তু এই 0-র কাছে যে রেড বার ক্রস করতে হতো। তো রেড বার ক্রস করলে এটা আসলে ভুল অডিওর সিস্টেম বলা হয়, হ্যাঁ, বা এটা হচ্ছে অনেক লাউড হয়ে যাচ্ছে, তো এটা কিন্তু ঠিক না। সবসময় এই অডিওটাকে মেনটেন করতে হবে। তো রেড বার যদি ক্রস করে যদি মনে হয় যে না রেড বার ক্রস করছে, তো আমি একটু দেখি, অনেক বেশি সাউন্ড দিয়ে দিই। তো এই যে বেশি দিলাম, হ্যাঁ, এই যে রেড বার ক্রস করছে, এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে লালটা টাচ করছে, হ্যাঁ, তার মানে এই সাউন্ডটা কিন্তু পারফেক্ট না। তো আমি এখন কমাতে হবে। তো কমাতে গেলে কি করব? সেম প্রসেস, সবকিছুই সেম। আমি রাইট ক্লিক করব, অডিও গেনে যাব, যাওয়ার পরে আমি কিন্তু তখন একবার 20 দিয়েছিলাম, একবার পরে দেখা যাচ্ছে যে 5 দিয়েছিলাম, মোট 25 করেছিলাম। তো আমি একটু কমিয়ে দিব, তাহলে মাইনাস দিতে হবে আগে। তো মাইনাস আমি যদি 25 দিয়ে দিই, তো দেখা যাচ্ছে যে আগের মতন কিন্তু ফিরে আসবে। তো এই যে এখন আমি যদি প্লে করি, তো দেখা যাচ্ছে যে এখন কিন্তু রেড বার আর ক্রস করছে না, তার মানে আমার অডিওটা ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমরা অডিওটা কি করলাম, নয়েজটা রিমুভ করলাম। তারপরে কি করলাম, নয়েজটা রিমুভ করে আমাদের অডিওর ভিতরে যে বিট বা বেস যেটাই হোক না কেন, আমরা ওইটা কিন্তু ঠিক করলাম। ঠিক করার পরে আমাদের সাউন্ডের যে বারটা, সাউন্ডের যেই মনে করেন যে কোয়ালিটি, দেখা যাচ্ছে যে হাই কোয়ালিটি না লো কোয়ালিটি, সেটাও কিন্তু আমরা মেনটেন করলাম। আবার দেখা যাচ্ছে হেডফোনে শুনলে ভালো শোনা যাবে কিনা, সেটাও কিন্তু আমরা এখান থেকে মেনটেন করলাম। তো এটাই এখন আমরা সাউন্ডের, এটা হচ্ছে আমরা ভয়েস ওভারের যেটা কাজ সেটা ঠিক করলাম। এখন আপনার মনে হতে পারে যে আমি তো এইটা ঠিক করলাম, অনেকে ওই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এসএফএক্স মানে বিভিন্ন সাউন্ড, ছোট ছোট সাউন্ড, ওইটা কিভাবে ঠিক করে। তো তো আমরা কি করব, আমরা একটা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে একটা আহ, এখন ইফেক্ট দিব। মনে করেন যে আমরা এখানে কেটে নিই, কেটে নেওয়ার পরে আমরা একটা জুম ইফেক্ট দিব, জুম ইফেক্ট। তো জুম ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হয়, আপনাদের আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম ইফেক্ট গুলো। তো আমি দেখা যাচ্ছে ভিডিও ট্রানজিশনে যে কি করেছিলাম আমি, আচ্ছা এখানে একটা বিষয় কি, এই যে উপরে যে সার্চ আমি করেছিলাম ডিএনও মানে ডি নয়েজটা, হ্যাঁ, তো এটা যদি না কাটি তাহলে কিন্তু এগুলো ডাবল ক্লিক করলে কিন্তু কাজ করবে না, এটা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ। তো এটা আগে আপনাদেরকে কাটতে হবে। তো এখানে আমি কেটে দিব, তারপরে যে ভিডিও ট্রানজিশনে আমি ক্লিক করব তাহলে চলে আসবে। তো এই যে যে ইফেক্টটা আমি এখানে এখন দিব, দেওয়ার পরে এখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তো এই ইফেক্টটা যে অ্যাপ্লাই হলো, আমি চাচ্ছি ইফেক্টের সাথে একটা সাউন্ড হবে, এটা তো জুম ইফেক্ট। তো এখানে কিন্তু একটা হুশ করে একটা সাউন্ড আসে। তো অনেকে অনেক রকম সাউন্ড ব্যবহার করে, সেটা ইফেক্টের উপর নির্ভর করবে। তো আপনার ওই যে সাউন্ড ইফেক্টের যে প্যাকেজগুলো ওগুলো ব্যবহার করতে পারেন, এটা লাস্ট ক্লাসে আমি দেখিয়ে দিব কোথা থেকে কি পাবেন। তো এই যে একটা ইফেক্টের সাউন্ড ইফেক্ট মানে এটা কি, এটা হচ্ছে হুশ সাউন্ড। তো আমি এই যে সাউন্ডটা, ওই যে সব সময় তো আগে বলেছি যে ভিডিওর উপর ভিডিও, অডিওর নিচে অডিও। তো এই যে এখানে যদি আমি নিয়ে আসি, তো এইটা যদি আমি এখন নিয়ে এসে প্লে করি, তাহলে দেখবেন যে এখানে যে জুম ইন বা জুম আউট হচ্ছে, এইটা কিন্তু সাউন্ড হুশ করে একটা শব্দ হবে। তখন কিন্তু সুন্দর লাগবে যে এটা ভিডিও ফুটেজটা চেঞ্জ করছে বা একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ সুইচ করছে, হ্যাঁ। তো আমি প্লে করে দেখি এখন। বুঝতে পেরেছেন আপনারা, একটা কিন্তু সাউন্ড আসছে। তো এটা যদি মনে হয় যে না আপনার সাউন্ড একটু আগে হয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাপ দিয়ে ধরে একটু এদিকে নিয়ে আসবেন, তারপর আবার প্লে করে দেখবেন। তো এখন কিন্তু পারফেক্ট হয়েছে, হ্যাঁ। তো এখন মনে হচ্ছে যে না অনেক জোরে আমার সাউন্ড ইফেক্ট কাজ করছে, আমি একটু স্লো করব। তো স্লো করতে গেলে সেম
এখন এটাতে রাইট ক্লিক করে অডিও গেনে যে আমি মাইনাস করে দেবো, যেহেতু আমি কম করবো, তো -5 দিব। তো -5 দিলে একটু কমে যাবে, এই যে বারটাও কিন্তু কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আগে ছিল কেমন দেখেন, আগে বারটা কিন্তু একটু বড় ছিল, যখন আমি হচ্ছে -5 দিলাম তখন দেখেন বারটা কিন্তু কমে যাচ্ছে। অডিও গেন -5 দিই, এই যে কমে যাচ্ছে। তো এখন দেখেন আগের মতন কিন্তু জোরে সাউন্ড হবে না, অল্প আস্তে সাউন্ড হবে। ঠিক আছে, এটাই এটাই হচ্ছে অডিওর ইফেক্টের কাজ। এখন আবার মনে করবেন যে আমি তো এখানে আমার অডিও ভয়েস ঠিক করলাম, একটা ছোট ইফেক্টও ব্যবহার করলাম, এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ইউজ করব, কারণ অনেকে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চান পিছনে। মাইক্রোফোন অফ করেন প্লিজ। আচ্ছা, তো এখন দেখা যাচ্ছে যে আপনারা কি করবেন, অনেকের শখ যে আমি আমার অডিও ঠিক করলাম, একটা সাউন্ড ইফেক্ট ব্যবহার করলাম বা বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট ব্যবহার করলাম, কিন্তু পুরো ভিডিও নিচে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে আমি এই যে এখানে আগে থেকে রেখেছি, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে নিয়ে আসি। তো যেহেতু শুরু থেকে দিব আমি, কারণ আমার ভিডিও এখান থেকে এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, ভিডিও যেহেতু এতটুকু আছে। তো আমি আগে ভিডিওটার অডিওটা কেটে নিব। তো কন্ট্রোল, আপনার হচ্ছে আপনারা তো এই যে যেটা কন্ট্রোল করতে পারেন, এখান থেকে কন্ট্রোল করতে পারেন, আবার দেখা যাচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল করতে পারেন। তো এই যে যে রেজর টুল, এখান থেকে এটা ব্লেডের মতন যে চিহ্নটা, এটাতে ক্লিক করলেও কাটা যায়। আবার জাস্ট সি, কিবোর্ডে সি এ চাপ দিলেও অটোমেটিক কিন্তু ওই রেজর টুলটাই চলে আসে। তো আমি কাটবো হচ্ছে এই পর্যন্ত, কারণ আমার তো অডিওতে এতটুকুই লাগবে। তো এইখানে কেটে দিলাম, দিয়ে আমি ভি চাপ দিব বা মাউস সিলেক্ট করব। তো মাউসটা সিলেক্ট করে পরের অপশনটা কেটে দিব, কিন্তু এইটা তো আমার দরকার নেই, কারণ আমার ভিডিও তো এতটুকু পর্যন্তই। তাহলে আমি এতটুকু কিন্তু আর নিব না, তাহলে এটা ডিলিট করে দিব। তো যেখানে থাকুক না কেন এটা চাপ দিয়ে ডিলেটে ক্লিক করব কিবোর্ড থেকে, তাহলে ডিলিট হয়ে যাবে। তাহলে এখন এই পর থেকে কিন্তু আর অডিও বাজবে না বা ভিডিও আর প্লে হবে না। তো এখন এইটা কিন্তু অনেক জোরে বাজছে, আমার কথাই শোনা যাচ্ছে না এটা বাজার জন্য। তো আমি কি করব, অনেকটা কমিয়ে দিতে হবে আমাকে, দেখা যাচ্ছে 20 -25 এরকম কমিয়ে দিতে হবে। তো আমি যাব, সেম সবগুলো নিয়ে কিন্তু সেম অডিও গেন, দিয়ে মাইনাস যদি আমি 25 দিয়ে দিই বা 30 দিয়ে দিই, যেটাই দিই না কেন। তো এখন এই যে দেখেন ওটার যে বারটা ওটা কমে গেছে। তো এখন প্লে করলে একটা, তো নিচে একটা সাউন্ড শোনা যাচ্ছে আস্তে আস্তে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপর হচ্ছে ভয়েসটা বেশি জোরে শোনা যাচ্ছে, কারণ এটা তো আমি কমাইনি, এটা বাড়িয়েছি, আর এটা কমিয়েছি। আর এটা তো সাউন্ড ইফেক্ট, এটা তো সবসময় হবে না। তো এই হলো আপনাদের অডিওর কাজ। তো লাস্টে একটা কাজ করবেন, সেটা কি, মনে করেন যে আপনার এই যে যে অডিওর কাজটা, সবসময় ভয়েসটা একটু বেশি জোরে রাখতে হয়। হ্যালো, মাইক্রোফোন আপনার অফ করেন। আচ্ছা, তো আমাদের করণীয় কি, আমরা, হ্যালো ভাই, মাইক্রোফোন অফ করেন। ক্লাসের ভিতরে সবাই মাইক্রোফোন অফ মাসুদ ভাই রাখবেন। আপনি ক্লাসের ভেতর সবাই মাইক্রোফোন অফ রাখবেন। যখন সমস্যা হবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কোথায় কি সমস্যা আছে, তখন আপনারা বলবেন আপনাদের সমস্যার কথা। আচ্ছা, তো আমাদের যে অডিও নয়েজটা আমরা রিমুভ করলাম, তারপরে আমাদের কথার যে বিট বা বেস এগুলো আমরা ঠিক করলাম, ঠিক করার পরে কি করব, আমরা দেখা যাচ্ছে যে আমাদের অডিওটা বা আমাদের ভয়েস ওভারটা পারফেক্ট হয়ে গেল। তারপরে আমরা এখানে যে এইটা কিন্তু সাউন্ডটা বাড়িয়ে নিলাম। তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা হচ্ছে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহার করলাম। তো আমার তো এখানে তো অত কাজ নাই, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম একটা জুম ইন ইফেক্ট দিয়ে বা ট্রানজেকশন দিয়ে আমি একটা ট্রানজেকশন সাউন্ড দিয়ে দিলাম। তারপরে কি করলাম, পুরো ভিডিও কমপ্লিট শেষে কিন্তু আমরা সবসময় কি করি, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করি, যেন ভালো লাগে, আস্তে আস্তে একটা ছোট ছোট ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে বা স্লো স্লো ভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। তো আমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখানে রেখে একদম স্লো করে দিয়েছি, স্লো না আসলে, মানে সাউন্ডটাকে লো করে দিয়েছি যেন আস্তে আস্তে শোনা যায়, এটাই। তো আমাদের ক্লাসে আজকে অডিওর এই যাবতীয় কাজগুলো আমরা দেখিয়ে দিলাম, কিন্তু একসাথে অডিওর যতগুলো কাজ আছে সব দেখালাম। আরো অনেক কাজ আছে, এইগুলো ওইভাবে আপনাদেরকে তো দেখানো সম্ভব না, কারণ আজকে যতটুকু দেখালাম এটাই আপনাদের সব ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আপনি যেই ভিডিও এডিট করেন না কেন, আপনার এতটুকুই প্রয়োজন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা যেটা কালার গ্রেডিং বা কালার কারেকশন, আমরা এই বিষয়ে আসবো। আজকে আমরা কালার এখানে কারেকশন, হ্যালো, স্যার এখানে একটু প্রশ্ন করতে পারি? জি বলেন। স্যার এই যে আপনার ধরেন আমার একটা ভিডিও 2 মিনিটের, কিন্তু জি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার 1 মিনিটের, সেটা আমি বড় করব কিভাবে, কপি করব বে- কিভাবে? এখন এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনি চান যে বড় করবেন, মনে করেন আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটুকু, ভিডিওটা এত বড়, আপনি এটাই বলতে চাচ্ছেন। তো এখন জি। যদি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি সেমটাই চান, তো সেমটাই যদি চান তাহলে আপনাকে উম, সেই অডিওটা বা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কপি করতে হবে। কপি করবেন কিভাবে,
মাইক্রোফোন অফ রাখেন, প্রশ্ন করার সময় অন করবেন। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি কিভাবে ডাবল করবেন? ডাবল করতে গেলে কিবোর্ডের অল্টার যে বাটনটা, এই বাটনটা চাপ দিয়ে ধরে যেইটা আপনি ডাবল করবেন, মানে একই তো মিউজিক রাখবেন, এখানে তো আলাদা আলাদা মিউজিক দিবেন না। যদি আলাদা মিউজিক হতো তাহলে আবার এখান থেকে ধরে এখানে নিয়ে এসে রেখে দিতাম। কিন্তু আমি তো সেম মিউজিকটা পুরো ভিডিওতে দেবো, কিন্তু আমার মিউজিকটা ছোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করব, এই মিউজিকটাই চাপ দিয়ে ধরে থাকবো, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে অল্টারে চাপ দিব, অল্টার চাপ দিয়ে এটা ধরে রেখে আমি যদি এখানে এনে ছেড়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে মিউজিকটা কিন্তু ডাবল হয়ে গেল, এটা আর এটা কিন্তু সেম মিউজিক। তো এইখানে আমি এসে কি করব, জায়গাটার সাথে এটা অ্যাটাচ করে দিব, এই যে অ্যাটাচ করে দিলাম। দিয়ে আমার মিউজিক এখন তো অনেক বেশি হয়ে গেল, কারণ এই মিউজিকটা ছিল 1.5 মিনিটের, এটা মনে করেন 2 মিনিটের। তো এখানে যদি আমি 1.5 মিনিটের অডিও দিই বা মিউজিক দিই, তাহলে তো 3 মিনিটের হয়ে যাবে। তো এখন এতটুকু করতে গেলে আমি এইখান থেকে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে লাগিয়ে দিতে পারবো, অথবা যদি মনে হয় কেটে ফেলে দেবো, তাহলে এই ক্ষেত্রে কেটেও দিতে পারবো এইভাবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তো এখানে যখন আমি অ্যাটাচ করলাম, তখন একটা কাজ করতে হবে। এই যে যে ফাঁকাটা, এখানে একটু বেজটা নষ্ট হয়ে যাবে। তো নষ্টটাকে ঠিক করব কিভাবে, এই যে বেজের উপরে আমি যাব, যাওয়ার পরে মাউসের রাইট ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, এটাতে ক্লিক করলে কি হবে, এই মিউজিকটা তো একই, তখন এটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। তখন কিন্তু বুঝতেই পারবেন না যে এই মিউজিক থেকে আরেকটা মিউজিকে চলে গিয়েছি আমি। হ্যাঁ, এটাই। তো যতগুলো মিউজিক আপনি এভাবে সেট করবেন, বা মনে হয় যে আরো বড় ভিডিও আমার হচ্ছে না, 2বার নিয়ে 3বার নিব, তো আপনি ওই ফাঁকায় ফাঁকায় এটা হচ্ছে অ্যাটাচ করে দিবেন। ফাঁকায় রাইট ক্লিক করে ডিফল্ট, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখন দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওর আমরা মিউজিক ঠিক করে ফেললাম। তো এখন আমরা কি করব, কালার ঠিক করব। তো স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার। জি বলেন। আচ্ছা, অডিওর যে মনে করেন যে দিকে মানে কণ্ঠটা চিকন মোটা করতেছে, সেটা ওই যে যেটা দেখালেন এর মধ্যেই নাকি স্যার? এখানেই তো সবকিছু আছে, আপনাদেরকে তো বলে দিলাম যে এখানে A to Z সবকিছু লিখাও আছে, যে আপনার এখানে ব্যালেন্স করবেন না মোটা করবেন, না টেলিফোনের আওয়াজের মতো নিবেন, না রুমে যেরকম বাড়ি খাই এরকম নিবেন, এখানে তো স্যার ইফেক্ট আছে। মানে ওটা নিলাম, কিন্তু দিয়ে মনে হচ্ছে যে আমি একটু কমাবো বা বাড়াবো, সেটা কার মধ্যে আছে স্যার? আপনি এখানে যদি মনে করেন যে এই যে নেন ব্যালেন্সড মেল ভয়েস, নেওয়ার জি। পরে এই যে এইখানে, এইখানে আসলে এই যে অ্যামাউন্ট বলে যেটা আছে, এটা একটু কম বেশি করে দেখবেন। তারপরে এই যে ডাইনামিক্স, এগুলো একটু কম বেশি করে দেখবেন। মানে এই যে যে এখানে যে অপশনগুলো, এগুলো জি। আপনাকে কম বেশি করে দেখতে হবে। কিন্তু এটা এআই যেটা করবে, এটা চাইতে পারফেক্ট তো আপনি এখানে করবেন না। এটা এখানে বেশি হাত দিলে কি হবে, নষ্ট হয়ে যাবে। তো আপনার মনে হবে যে আপনার অডিও যেটা লিগাল, বা আপনার যে অডিওটা একদম আপনি রেকর্ড করেছেন, ওইটাতেই আপনি এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করবেন, হালকা একটু কম বেশি করবেন এগুলো, এছাড়া আর কোনো হুম, কিছুতে হাত দিবেন না। হুম, আর এটা তো ভিডিও এডিটিং সফটওয়্যার, এটা তো অডিও এডিটের জন্য সবকিছু না। অডিও এডিটের জন্য আবার আলাদা একটা সফটওয়্যার আছে, অডিও অডিশন, তারপরে ওভারসিটি, এই অডাসিটি, তারপরে আবার এই যে আরো বিভিন্ন রকমের সফটওয়্যার আছে। তো ওইগুলো দিয়ে কিন্তু যারা প্রফেশনাল এডিট করে, তারা আগে অডিও এডিট করে নিয়ে আসে, তারপরে এখানে নিয়ে আসে আবার কাজ করে। হ্যাঁ, তো এইটা হচ্ছে। এক্সকিউজ মি, আপনারা মাইক্রোফোন অফ রাখেন, যে প্রশ্ন করবে সে শুধু অন করবে, ওমর তারপরে আবার off। ফারুক ভাই, ওমর ফারুক ভাই, আপনার দল মাইক্রোফোনটা। আচ্ছা, তো এখন মনে করেন যে আমরা অডিওর কিন্তু সবকিছু শিখলাম, বা অডিওটা কিভাবে কিভাবে সেট করতে হয় সেটাও আমরা দেখলাম। এখন আমরা, প্রশ্ন স্যার, ভয়েস দিতে পারবো আমরা এখানে? জি বুঝিনি। মানে এই প্রিমিয়ার প্রো দিয়ে কি আমরা ভয়েস দিতে পারবো, না আর একটা সফটওয়্যার লাগবে? এখান থেকে ভয়েস দেওয়া যাবে, কিন্তু এখান থেকে কেউ ভয়েস কখনোই দেয় না। এই সফটওয়্যারে কখনোই কেউ ভয়েস ইউজ করে না। ভয়েসটা আপনি মোবাইল দিয়ে নেবেন, অথবা মাইক্রোফোন দিয়ে আলাদাভাবে রেকর্ড করবেন, তারপর এখানে নিয়ে এসে কাজ করবেন, সেটা আপনার জন্য সুইটেবল। কারণ এই সফটওয়্যার তো আর অডিও এডিটের জন্য না। এটা হচ্ছে প্রিমিয়ার প্রো, হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এটা ভিডিওর জন্য সুইটেবল সফটওয়্যার। আপনি অডিও যখন এখান থেকে রেকর্ড করবেন, অনেক কিছু দেখা যাচ্ছে যে পারফেক্ট ভাবে আসবে না। তো আপনি অডিও আলাদা মোবাইলে রেকর্ড করে এখানে নিয়ে এসে কাজ করবেন। বা আপনার তো দেখা যাচ্ছে যে আপনি তো ওই মোবাইল দিয়ে রেকর্ড করবেন, তখন তো ভিডিওর সাথে অডিও থাকবে, সেটা তখন এখানে এডিট করবেন এরকম। তো অডিও এডিট করতে গেলে এই যে এখানে আপনি এই যে অডিওতে যদি ভয়েস ওভার ক্লিক করেন, তাহলে কিন্তু এই যে রেকর্ড শুরু হয়ে যাবে, এই যে 1 2 3। কিন্তু কিন্তু এখান থেকে কেউ রেকর্ড করে না, এই যে রেকর্ডটা চলে আসছে এখানে। বুঝতে পেরেছেন, এই যে মাইক্রোফোনের চিহ্ন আছে, জাস্ট ক্লিক করলে রেকর্ড শুরু হয়ে যায়। কিন্তু এখান থেকে কেউ রেকর্ড করে না, ওই জন্য আপনাদেরকে এটা আমি বলছি না যে রেকর্ড করবেন। আপনারা বাইরে থেকে রেকর্ড করবেন, দিয়ে এখানে এনে এডিট করবেন। ঠিক আছে, আচ্ছা। জাহাঙ্গীর তো করবে। আচ্ছা, তাহলে অডিও নিয়ে, জাহাঙ্গীরকে তো করবে। অডিও নিয়ে তাহলে কারো কোনো প্রশ্ন নাই, তাই না?
আমি তাহলে এখন আপনাদেরকে কালার কারেকশনটা দেখিয়ে দিই। মনে করেন যে এই যে ভিডিওটা অনেক বেশি হাইলাইট হয়ে আছে, মানে কি একটু ফ্যাকাশে ফ্যাকাশে সাদা সাদা হয়ে আছে, দেখতে ভালো লাগছে না রেকর্ডের সময়। হয়তোবা সূর্যের আলোটা বা ক্যামেরা হয় লেন্সে হয়তোবা একটু বেশি ওভারলাইট পড়েছে। তো আমরা এখন এই অডিওটা ঠিক করব। সরি, অডিওটা না, মানে অডিওটা তো ঠিক করে ফেলেছি। এখন আমরা এই অডিওর যে ভিডিওটা, ফুটেজটা, এইটা আমরা ঠিক করব। তো ফুটেজ ঠিক করতে গেলে কি হবে, আগে ফুটেজটা সিলেক্ট করতে হবে। সবসময় যেই কাজটা করব আমরা সেটা সিলেক্ট করতে হবে। তো এই ফুটেজে সিলেক্ট করে আমরা এখানে যে কালার বলে অপশন আছে উপরে, কালারে আমরা ক্লিক করব। তো কালারে যদি ক্লিক করি, এইখানে আমাদের কোনো কিছু থাকবে না ঠিকভাবে। দেখা যাচ্ছে অনেকের থাকবে, অনেকের থাকবে না। তো যদি না থাকে, এই যে বেসিক কারেকশন, এই বেসিক কারেকশনে ক্লিক করব, তাহলে এইরকম একটা অপশন চলে আসবে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কালারের জন্য। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই পুরো ভিডিওর কালারটা কারেকশন করতে পারি। কিভাবে করব আমরা, যদি মনে হয় যে আমার ভিডিওর ভিতরে আমি একটু হালকা সিনেমেটিক কালার নিব, তো এখান থেকে কিন্তু আমি এই যে লেফট রাইট করলে আমি বুঝতে পারবো যে এটা কেমন কালার আসছে। হ্যাঁ, এই যে রেড আসছে, একটু ব্লু ব্লু ভাব আসছে। তো এগুলো কিন্তু বেশি নিতে হয় না, তাহলে কিন্তু ফুটেজ খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমার ফুটেজ যেরকম তার উপর একটু নির্ভর করে দেখতে হবে যে কোনটা যায়। তো আমি একটু চাচ্ছি যে হালকা একটু, যেহেতু গাছপালা পিছনে দেখা যাচ্ছে বা মানুষ আছে, তো আমি একটু হালকা ডিপ কালার নিব, একটু ব্লু ব্লু ভাব নিব। তো আবার আকাশ আছে, তো একটু ব্লু ভাব নিব। তো নেওয়ার পরে নিচেরটা আমি আবার একটু দেখবো যে একটু সবুজটা নিলে একটু ভালো হয় কিনা। তো এখানে আমি নিব। নেওয়ার পরে কি করব, নেওয়ার পরে আমি এখন দেখা যাচ্ছে যে নিচে যে কালার প্যানেলটা, মানে টোনটা, এইটা আমি এবার কাজ করব। এখান থেকে জাস্ট আমি কালার কম্বিনেশনটা ঠিক করলাম যে সবুজটা একটু বেশি নিব কিনা, বা আমি নীলটা বেশি নিব কিনা, বা লালটা বেশি নিব কিনা। তো এইটা আমি এখন কালারটা আগের থেকে কিন্তু অনেকটা সুইটেবল হয়েছে। তো আমরা কিভাবে বুঝবো, তো মনে করেন যে আমি যদি কালার যে প্যানেলটা, এই যে লুমিটিক কালার, এইখানে যদি আমি দেখি, এইখানে কিন্তু চলে আসছে ইফেক্টে। তো এইখান থেকে কিন্তু সব কিছু দেখা যায় যে আমি কি কি অ্যাপ্লাই করেছি। তো এইখানে কখনোই আসতে হবে না, আপনারা জাস্ট এখান থেকে করতে পারবেন। তো আমার এখন আমি জাস্ট কালার কি করলাম, একটু ব্লু নিলাম, একটু হালকা একটু গ্রিন ভাবটা বাড়িয়ে নিলাম। তো এখন আমরা কি করব, আমরা ভিডিওর কালার ঠিক করব এখন। তো ভিডিওর কালার ঠিক করতে গেলে আমরা সব কিছু কম বেশি করে একটু একটু করে দেখব। দেখা যাচ্ছে যে আমরা উপরেরটা একটু কম বেশি করলে বুঝতে পারবো যে কালারটা অনেকটা ডিপ হচ্ছে, অনেকটা হাইলাইট আসছে। তো আমরা এগুলো বুঝতে পারবো একটু একটু করে। এটা আপনাদেরকে নিজেদেরকে একটু একটু করে দেখতে হবে, মানে কোনো ভিডিওর সাথে কোনো ভিডিও মিলবে না, কখনোই মিলবে না। তো আমিও এটা একটু একটু করে এখন দেখবো যে কোনটা ভালো লাগছে বা কোনটার সাথে যায় ভিডিওটা। ঠিক আছে, তো আমার কাছে মনে হচ্ছে যে একটু কম বেশি করলে সবকিছুই দেখতে হবে। তো আমি যখন এটা করব, তারপরে দেখা যাচ্ছে যে এতটুকুই। হ্যাঁ, এতটুকুই। তো আমি যদি এখন বলি যে আমি কালার কারেকশন করব না, তো এখন আমি যদি যে বেসিক কালারের টিক চিহ্নটা উঠিয়ে দিই, আগে ছিল এরকম কালার, যদি আমি এখন এখানে টিক চিহ্ন দিই, আমার কালার হয়েছে এখন এইরকম। আগের থেকে কি আমি এই যে সামান্য 1-2 মিনিটে কি অনেকটা বেটার কালার কারেকশন করতে পারিনি? আপনাদের কাছে কি আগের ভিডিও চাইতে কি এই ফুটেজটা দেখতে কি বেশি ভালো লাগছে না? জি স্যার। জি। আমি আবারও দেখাই, যদি টিক চিহ্নটা উঠিয়ে দিই তাহলে আমি কিন্তু আগের কালারটা দেখতে পাবো। হ্যাঁ, আমি টিক চিহ্নটা উঠিয়ে দিই, উঠিয়ে দিলাম, দেখেন আগের কালারটা কেমন একটু ফ্যাসকা ফ্যাসকা, আবার লালটে লালটে ভাব ছিল, মানে কেমন লাগছিল। তো আমি তো এখন সময় নিয়ে কাজ করছি না, আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি 1-2 মিনিটে একটু জাস্ট উপর নিচ করলাম, কিন্তু এখানে অনেক সময় দিতে হয়, কারণ কালার কারেকশন কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আপনি দেখে থাকবেন যে বাহুবলী বলেন, কেজিএফ বলেন, বা মার্ভেলের সিনেমা বলেন, সবকিছু সেম কালার থাকে। কিভাবে থাকে বা কিভাবে সম্ভব, তারা তো বিভিন্ন জায়গায় রেকর্ড করে। তাহলে ওদের কালার সেম হয় কিভাবে, কারণ তারা কালার গ্রেডিং বা কালার কারেকশনের পিছনে অনেক সময় দেয়। তো আমাদেরকে অনেক সময় দিতে হবে। তো আমাদের আগের কালারটা কেমন ছিল দেখেন, আর আমি 2-1 মিনিটে কত সুন্দর একটা আউটপুট নিয়ে আসছি দেখেন, তাই না? তো এইটা যত আমি এখানে এখন কাজ করব, যত ঘাটাঘাটি করব, তত এখন এইখান থেকে এই যে নিচে আরো অনেক কিছু আছে, যে আমি এখানে কোন কালারটা বাড়াবো কমাবো, এখানে সব কিছু কম বেশি করে করে দেখতে হবে। এটা কখনো শিখানো কাউকে সম্ভব না, কারণ কি, কারণ আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, কিন্তু কালার কারেকশন বা কালার গ্রেডিং এর জন্য কিন্তু আলাদাভাবে অনেকে প্রফেশনাল থাকে। সে ভিডিও এডিট করে না, সে জাস্ট কালার গ্রেডিং বা কালার কারেকশন করে। তো এইখানে দেখেন আমি যখন এগুলো হাত দিচ্ছি, তখন কিন্তু এই যে ফুটেজ গুলো কিন্তু দেখেন কতটা কালার কম বেশি হচ্ছে। আপুটা বলেন বা এই যে পিছনের গ্রিন ব্যাকগ্রাউন্ডের কথা বলেন, দেখেন কতটা ডিপ হচ্ছে। তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে না, আমার কোথায় কি কালার কারেকশন করা উচিত।
তো এগুলো করে করে আপনাকে দেখতে হবে। আমি জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি, হ্যাঁ। তো এখানে অনেক অপশন আছে, তো সবচেয়ে পারফেক্ট অপশন যে কালার কারেকশন করার জন্য হচ্ছে বেসিক কারেকশন। এটা তো লেখাই আছে বেসিক, মানে কি সাধারণ যে কারেকশনটা, এখান থেকে করলে আপনার যথেষ্ট। তো আশা করি আপনার বুঝতে পারছেন। যদি এখানে সমস্যা হয়ে যায় যে আপনার উল্টাপাল্টা হয়ে গেছে, আগে কি মাপ ছিল জানেন না, তো রিসেটে ক্লিক করলে কিন্তু পুনরায় আগের অপশনে চলে আসবে। তো আমার তো রিসেটের প্রয়োজন নেই, আমি তো এখান থেকে দেখতে পাবো সরিয়ে দিলে যে আগে কেমন ছিল এখন কেমন হচ্ছে, তাই না? তো এটা দেখেন, আর আগের দেখেন একটু ফ্যাসকা ফ্যাসকা ভাব ছিল, দেখতে কেমন লাগছিল ফুটেজটা, আর এখন যখন টিকচিন হচ্ছে তখন কিন্তু একটা আলাদা গ্লো গ্লো ভাব দেখাচ্ছে, বা দেখতে ভালো লাগছে ফুটেজটা। তো এটাই। এখন যদি মনে হয় যে আপনার এই কালারটা, আমি কিন্তু এটা প্রথম ফুটেজে করেছি কাট দেওয়ার পরে, কিন্তু পরের ভিডিওতে কিন্তু এই কালারটা নাই। তো এখন আমার যদি মনে হয় যে আমি এইটার উপর যে কালার করেছি এটার উপর সেম কালার করব, তাহলে কি করব? তাহলে আমি এইটার উপর কালার করেছি, এটার উপর কিন্তু কালার করিনি, আমি সিলেক্ট করেছিলাম এইটা। তাহলে এখন আমার একটা ভুল হয়ে গেল। এখন আমার দেখা যাচ্ছে যে এটাতে এরকম 20টা বা 30টা ফুটেজ আছে আলাদা আলাদা কাট করা। এখন সবগুলো নাকি আলাদা আলাদা আমি কালার করতে পারবো এইভাবে? সবগুলো তো পারফেক্ট নাও হতে পারে। তাহলে কি আমি প্রতিটা সময় বা ঘন্টার পর ঘন্টা কালারই করে যাব? সেটা করব না। যদি ফুটেজ একই হয় তাহলে আমি এই কালারটা কপি করে এটার উপর দিয়ে দিব। তো কিভাবে কপি করব? তাহলে এটার আমি যেহেতু এডিট করেছি বা কালার কারেকশন করেছি, তাহলে এটার উপর যাব। যাওয়ার পরে আমি সেই কালার কারেকশনের অপশনটা কপি করব। তো এই যে লুমেটিক কালার যেটা লেখা আছে, এটার উপর একটা রাইট ক্লিক করব। এইটার উপর মাউস নিয়ে এসে একটা রাইট ক্লিক করে এই যে দেখেন কপি লেখা আছে, কপি। তো কপিতে ক্লিক করব। এখন এই ফুটেজের উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে যে ইফেক্ট কন্ট্রোল আছে, ইফেক্ট কন্ট্রোলের ভিতরে এসে নিচের দিকে এমনি এসে এখানে আমি চাপ দিয়ে এই যে পেস্ট যে অপশনটা, যে কোনো ফাঁকা জায়গায় চাপ দিয়ে বা কন্ট্রোল ভিও যদি চাপ দিই তাও হয়ে যাবে। তো আমি যদি পেস্ট করি, দেখেন এটার এটার কালার কিন্তু সেমই হয়ে গেল। কিন্তু আমি যদি আহ যদি পেস্ট না করতাম তাহলে কিন্তু এটার কালার কিন্তু সেম হতো না। ঠিক আছে? তো এইভাবে যদি এখানে 10টা ফুটেজ থাকে সেম, তাহলে আমি কপি করে করে আমি কালারটা করতে পারবো। আবার এখন আপনাদের মনে এরকম হতে পারে যে স্যার আমি কপি করব না, আমি একটাই কালার করব, একবারেই 10টার উপরে যেন বসে যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেটাই করি সবাই আমরা। মনে করেন যে এখন আমরা তো ওই 50টা ফুটেজ হলে বারবার কপি পেস্ট তো আর করতে যাব না, একটার উপরে কালার করব তাহলে হয়ে যাবে। তো ফুটেজ যদি একই রকম হয়ে থাকে সেক্ষেত্রে এটা আমরা করব, সেটা কি করব? ফাঁকা জায়গায় আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এই যে নিউ আইটেমে যাব, নিউ আইটেম। আইটেমে যাওয়ার পরে এই যে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাওয়ার পরে আমরা এখানে ওকে প্রেস করব, এটার যে সাইজ এটার সাথে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা উপরে নিয়ে আসবো। তো আমরা এই ফুটেজের উপর সেম কালার অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমরা যদি চাই যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা পুরো ভিডিওর উপর নিয়ে আসবো, তাহলে তো আমরা জানি যে এটা নিয়ে শুরুর দিকে একদম রেখে দিব। তারপরে আবার দেখা যাচ্ছে যেটা ধরে এই যে ভিডিও যতটুকু ততটুকু পর্যন্ত নিয়ে ছেড়ে দিব। তো এখন মনে করেন যে এটার উপরে আমি কালারটা দিয়েছিলাম না, এটার উপরে আমি কালারটা দিয়েছিলাম না, আগে ওটা ডিলিট করি আমি। তাহলে লোমেটিক কালার দিয়ে ডিলেটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন এখানে এইটার উপর কালার ছিল, এইটার উপর কালার ছিল না। তো আমি চাচ্ছি যে মনে করেন এইরকমই ফুটেজ আরো আছে, অল্টার চাপ দিয়ে আমি এরকম নিয়ে নিই অনেকগুলো ফুটেজ। তো মনে করেন এইরকম ফুটেজ অনেকগুলো আছে। তাহলে এখন যদি এরকম ফুটেজ এই যে একটা দুইটা তিনটা চারটা, খালি এই একটাতে কালার আছে আর এটাতে কালার নাই, এটাতে কালার নাই, এটাতে কালার নেই। তো আপনি এখন বারবার এটা থেকে কপি করে এটাতে পেস্ট করবেন, আবার এটাতে পেস্ট করবেন, আবার এটাতে পেস্ট করবেন, এত সময় আমাদের হাতে নাই। আমরা শর্টকাট ব্যবহার করবো এখানে। তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা নিলাম, নেওয়ার পরে এই যে এটার উপর যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা কপি করে নিব আগে। এই যে লুমেটিক কালারে যাব, দেওয়ার পরে কপি করে নেব। কপি করার পরে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে এসে এখানে এসে পেস্ট করে দিব আমরা। তাহলে কিন্তু এখন দেখেন আমি কিন্তু কোনো ফুটেজের উপর পেস্ট করিনি, আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর পেস্ট করেছি। তো এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে পেস্ট করার জন্য সব ফুটেজে কিন্তু সেম কালারটাই চলে আসছে অটোমেটিক, হ্যাঁ। আর যদি মনে হয় যে না আমার জাস্ট এটাতে দরকার আছে, এটাতে দরকারই নাই, তো আমি তাহলে এটাতে পেস্ট করতাম, কিন্তু আমার তো সবগুলো দরকার আছে, সেই জন্য আমি সবগুলোর উপর পেস্ট করলাম। কিভাবে? একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে ওইটার উপর করে দিলাম, তাহলে সবগুলোর উপর অটোমেটিক হয়ে গেল। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অডিওর কাজ, তারপর হচ্ছে কালার কারেকশনের কাজ। তো আপনাদের এখন কার কি প্রশ্ন আছে আপনারা বলতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না স্যার, ওটা ব্লার করা যাবে না স্যার? যে পিছনে ওই যে লোকগুলা হাঁটাহাঁটি করছে বা পিছনে গাছপালা এগুলা স্যার ব্লার করে শুধু মানে আমাদের এই যে ভিডিও মানে আমাদের শুধু শো না করবে না এরকম। না, এরকম যদি বলেন আপনার, এটা তো হচ্ছে ক্যামেরা রেকর্ডের সময়। এখন আপনি যদি চান
যে আপনি রেকর্ডের সময় আপনি ডিএসএলআর দিয়ে রেকর্ড না করে ফোন দিয়ে রেকর্ড করছেন, তখন পরে ওদেরকে সরিয়ে দিবেন। এতটা সহজ তো না, এটা তো গ্রিন স্ক্রিন না যে আপনি ওদেরকে রিমুভ করে দিবেন। আর ভিডিওতে যদি এই কাজ করতে চান, পারফেক্ট ভাবে এখানে হবে না, এআই করবে একমাত্র, এটা এআই পারে। আর আপনি যদি করতে চান, ওটা ম্যানুয়ালি করতে আপনার যদি জাস্ট একটা মানুষকে সরাতে চান, সেই ক্ষেত্রে আপনার 2-3 ঘন্টার বেশি সময় লেগে যাবে। তাও এটা আফটার ইফেক্টে যেতে হবে, এখান থেকে করতে পারবেন না। এখান থেকেও করতে পারবেন, কিন্তু এটা কখনো পারফেক্ট হবে না। আর আপনি রেকর্ড করছেন 10 জনকে নিয়ে, আপনি যদি চান হুট করে একজনকে সরিয়ে দিব, ওইটা তো ভিডিও এডিটিং এর সফটওয়্যার, এটা তো কাজ না। ওইটা তো বলা যায় এক কথায় ভিজুয়াল ইফেক্টের কাজ, মানে এক কথায় ভিএফএক্স এর কাজের ভিতর চলে গেল, যে আপনি কি করছেন, এখান থেকে সবাইকে সরিয়ে দিচ্ছেন, আপনি আপনাকে রাখছেন, বা আপনার এখানে কোনো কিছু একটা ইফেক্ট দেখা যাচ্ছে, বা আগুন জ্বলছে, বা অন্য কিছু হচ্ছে, বা আপনি এখান থেকে হারিয়ে গেলেন বা উড়ে চলে গেলেন। তো এগুলো হচ্ছে আসলে কিন্তু ভিজুয়াল ইফেক্টের কাজ, ঠিক আছে? স্যার ওই যে পিছনে যে গাছপালাগুলি ওইগুলা স্যার ঝাপসা করা যাবে না, যে ঝাপসা এটা করবো আর আপনি আপনি মনে করেন আপনি এখন তাহলে তো ক্যামেরা কেউ কিনতো না, তাহলে 2-3 লাখ টাকা দিয়ে তো সবাই ক্যামেরা কিনতো না। একটা ডিএসএলআর দিয়ে ছবি তোলা মনে করেন একরকম, আর আপনার হচ্ছে মোবাইল দিয়ে আপনি ছবি তুলে ডিএসএলআর এর মতন ঘোলা করে নিচ্ছেন পিছনে, ওইটা কিন্তু তফাৎটা বোঝাই যায় যে এটা হচ্ছে ফোন দিয়ে এডিট করে ঘোলা করে নাও, আর এটা হচ্ছে ভিডিওর ব্যাপার স্যাপার। তো এখানে কি হয়েছে, পিকচার হচ্ছে স্টিল, সেই ক্ষেত্রে আপনি সুন্দর করে করতে পারবেন, কিন্তু ভিডিওর ক্ষেত্রে ভিডিওটা তো স্টিল না, ভিডিওটা তো নড়াচড়া করছে। আপনি ঘোলা করতে পারবেন, এখনই ঘোলা করতে পারবেন, যে এই মানুষটাকে ঘোলা করে দিব, কিন্তু এই মানুষটা তো এখানে থাকবে না, কিছুক্ষণ পরে মানুষটা এই যে এটার পিছনে চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ড যদি নড়াচড়া করে, সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডকে ইচ্ছা মতন আপনি কন্ট্রোল করতে তো পারবেন না, কারণ আপনি তো অলরেডি রেকর্ড করে ফেলেছেন। আপনি যদি ঘোলা করতে চান, রেকর্ডের সময় আপনাকে ঘোলা করতে হবে বা ব্লার করতে হবে। তো আপনি এখন রেকর্ড করে নিয়ে আসার পরে যদি আপনি ভুল করে ফেলেন, সেটা তো এডিটিং এর মাধ্যমে পুরোপুরি ঠিক করা যাবে না। সাউন্ড ঠিক করতে পারবো, আমি একটু ফুটেজ কালেক্টটা ঠিক করতে পারবো, যে একটু উপর নিচ বা অ্যাডজাস্ট করে নিলাম, বা দেখা যাচ্ছে যে আমি ইফেক্ট দিয়ে একটু কাতকুত করে নিলাম বা 3D করে নিলাম। কিন্তু আপনি ফুল ব্যাকগ্রাউন্ড যদি সরাতে চান বা ইচ্ছা মতন করে নিতে চান, সেটা তো সম্ভব না। তাও ওকে স্যার। সম্ভব, সম্ভব না বললে ভুল হবে, সম্ভব। কিন্তু 1 মিনিটের কাজের জন্য আপনাকে সময় দিতে হবে 4-5 ঘন্টারও বেশি। তা ওটা আর একটা সফটওয়্যারে যেতে হবে, সেটা হচ্ছে যে ইফেক্টের সফটওয়্যার, আফটার ইফেক্ট, মানে ওইখানে ভিএফএক্স এর কাজ করা হয়, ওটা হচ্ছে ভিএফএক্স এর ভিতর পড়ে যাচ্ছে। আচ্ছা, ওকে স্যার, আপনাদের থ্যাংক ইউ। আপনাদের আপনাদের অডিও বা দেখা যাচ্ছে যে কালার কারেকশন, এগুলো নিয়ে কারো কোনো সমস্যা? ক্লাস ভিডিও দেখলে আমার মনে হয় না কারো কোনো সমস্যা হবে। আর আমি তো আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে যদি সমস্যা থাকে এখন আপনারা বলেন। হ্যালো। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আর আপনাদের আর একটাই ক্লাস হবে, এরপরে আর কোনো কাজ থাকে না। ভিডিওর কালার প্যানেলটা ঠিক করাই হচ্ছে লাস্ট কাজ থাকে সব সময়। তারপরে দেখা যাচ্ছে যে আমরা ভিডিওর এক্সপোর্ট সেটিং বা ফাইল সেটিং, এগুলো আমরা দেখব। তারপরে আমাদের এই কোর্সটি শেষ হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, কোনো সমস্যা হলে গ্রুপে নক করবেন বা সাপোর্ট টিমে কথা বলবেন, অথবা পার্সোনাল আমাকে মেসেজ করবেন। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।